Hello viewers, welcome once again in this channel, and today we are going to go through the last part of the prose Thank You Ma'am written by Langston Hughes. যেমন আমি আগে বলেছি আমার আগের এই পড়ানোর পার্টেতে যে থ্যাংক ইউ ম্যাম এটা একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের স্টোরি. There are two characters in this story. One is a grown-up woman and another is a teenager boy. এবং কেমন করে ওই ভদ্রমহিলার সংস্পর্শে এসে অ্যাক্সিডেন্টালি এই টিনেজার ছেলেটার জীবনের প্রতি অ্যাটিটিউডটা পাল্টে গেল, সেটাই এই গল্পের মেন বিষয়বস্তু. সো লেটস গেট স্টার্টেড. Well, you didn't have to snatch my pocketbook to get some suede shoes. ভালো কথা, তোমার দরকার ছিল না আমার পকেট বুকটা চুরি করার, ছিনতাই করার, সুয়েড শু কেনবার জন্য. সেড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স. ইউ কুড হ্যাভ আস্কড মি. তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে ম্যাম. এই যে ছেলেটা ম্যাম বলে বলল, এর মধ্যে একই সঙ্গে তার জিজ্ঞাসা এবং তার বিস্ময়, অপার বিস্ময় লুকিয়ে আছে যে কেউ কে এতটা ভালো হতে পারে যে টাকা চাইলে এইভাবে একজন অচেনা লোককে বিনা একটা সামান্য কারণের জন্য বিলাসিতা মেটানোর জন্য টাকা দিতে পারে. দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার. তার মুখ দিয়ে জল পড়ছিল, যে জল দিয়ে সে নিজেকে মুখটা ওয়াশ করছিল. দেয়ার ওয়াজ এ পজ, আ ভেরি লং পজ, একটা অনেকক্ষণের দীর্ঘ নীরবতা. আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং এলস টু ডু ড্রাইড ইট এগেন. সে মুখটা পরিষ্কার করে শুকিয়ে ফেলেছিল এবং সে ভেবে পায়নি যে আর কি করবে, সে এটাকে আবার শুকিয়ে নিল. দ্য বয় টার্নড অ্যারাউন্ড, ছেলেটা ঘুরে গেল. ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, ভাবছিল যে সে কি করবে. The door was open, দরজাটা খোলা ছিল. He could make a dash for it down the hall. সে হল দিয়ে দৌড়ে ছুটে পালাতে পারে. He could run. সে এত জোরে দৌড়াতে পারে যে ভদ্রমহিলার কবল থেকে সে ইচ্ছা করলে এক মুহূর্তে পালিয়ে যেতে পারে. But he did not do so. সে কিন্তু এরকমটা আর করলো না. কেন করলো না? এখান থেকে আমরা বুঝতে পারছি যে গল্পে তার একটা উত্তরণ শুরু হয়েছে, তার মানসিকতার একটা উত্তরণ. দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড. ডে বেড মানে বিছানা, এমন একটা বিছানা যেটাকে দিনের বেলা বসার জন্য এবং রাত্রে শোয়ার জন্য ব্যবহার করা যায়, বা দিনের ওকে. এই ডে বেড বসাও যায়, কমন রুমে রাখাও যায়, আর এগুলো অনেকটা সোফার মতন. The woman was sitting on the daybed. After a while she said, I were young once. আমিও একদা যুবক ছিলাম. তার মানে আমরা বুঝতে পারছি the woman was aged now, though not so aged but a bit aged. And I wanted things I could not get. আমি সেই সমস্ত জিনিসগুলো চাইতামও যেগুলো আমি পেতাম না. দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, আবার একটা দীর্ঘ নীরবতা. এই নীরবতা এটাও একটা লেখকের কারসাজি, কারণ একটা লেখক শুধুমাত্র শব্দ দিয়ে যে মুহূর্ত তৈরি করতে পারেন তা নয়, নীরবতা অনেক সময় অনেক গভীর মুহূর্তের জন্ম দেয়. দ্য বয়েজ মাউথ ওপেন, ছেলেটার মুখটা হাঁ হয়ে গেল. দেন হি ফ্রোন, তারপর সে ভ্রু কোচকালো. বাট নট নোয়িং হি ফ্রোন, সে উঁকি মেরে এরকম করে একটু ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু সে জানে না যে সে কুঞ্চিত মুখে তাকিয়েছে. দ্য ওম্যান সেড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিডেন্ট ইউ. তুমি ভাবছিলে যে আমি বলতে যাচ্ছিলাম কিন্তু তুমি ভাবনি. ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিডেন্ট স্ন্যাচ পিপলস পকেট বুকস. তুমি ভাবছিলে আমি বোধহয় বলতে যাচ্ছিলাম যে আমি কিন্তু তোমার মতো লোকেদের পার্স ছিনতাই করিনি আমার শখ মেটানোর জন্য. ওয়েল, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট. আমি সেটা বলতে যাচ্ছিলাম না. পজ, নিস্তব্ধতা, একটু থামা, বিরতি যাকে বলে, সাইলেন্স মানে নিস্তব্ধতা. I have done things too which I would not tell you son, neither tell God. ভদ্রমহিলা ছেলেটাকে বারবার সান বলে সম্বোধন করছেন এবং বলছেন যে আমি এমন জিনিস করেছি আমি কাউকে বলতে পারবো না. neither tell God if he didn't already know. যদি না তিনি যেহেতু omniscient, সব দেখতে পান, তিনি নিশ্চয়ই জানেন. যদি না তিনি নিজে জানতেন তাহলে আমি তাকেও বলতে পারতাম না. So you sit down while I fix us something to eat. তাই তুমি বসো,
ঠিক হয়ে বসো, স্থির হয়ে বসো যতক্ষণ না আমি খাবার জন্য কিছু বানাই। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল। যদি তুমি চিরুনিটা তোমার চুলের মধ্য দিয়ে চালিয়ে নাও তাহলে তোমাকে অনেকটাই প্রেজেন্টেবল অর্থাৎ ভালো চলনসই দেখতে লাগবে। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড দ্য স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। ঘরের এক কোণে পর্দার পিছনে ছিল একটা গ্যাস ওভেন এবং একটা আইস বক্স। আইস বক্স মানে একটা, যখনও ফ্রিজের ব্যবহার সেরকম ছিল না, এটা একটা ফ্রিজেরই একটা পরিবর্তন হিসেবে ব্যবহার করা হতো। এই আইস বক্সের মধ্যে খাবার টাবার রেখে দিলে বা ভেজিটেবলস রেখে দিলে সেটা ভালো থাকতো। মিসেস জুন গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার পেছনে চলে গেলেন। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। ভদ্রমহিলা আর লক্ষ্য করছিলেন না যে ছেলেটা দৌড়ে চলে যায় কিনা। নট ডিড সি ওয়াচ হার পার্স হুইচ সি লেফট বিহাইন্ড হার অন দ্য টেবিল। এমনকি তিনি তার পার্সটাকেও আর লক্ষ্য করছিলেন না যেটাকে তিনি বিছানার উপর রেখে গেছিলেন। বাট দ্য বয় টু কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম। কিন্তু ছেলেটা নিজে থেকে ঘরের এক কোণে বসলো, মানে যেখান থেকে সে পালাতে চায় না সেটা প্রমাণ করবার জন্য। ওয়ার হি থট সি কুড ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই। সে অন্য চোখ দিয়ে ভদ্রমহিলা দেখতেই পারতেন, ইফ সি ওয়ান্টেড টু, যদি তিনি পরখ করতে চাইতেন। এরপর লাইনটা খুব ইম্পর্টেন্ট। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম অ্যাজ হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম। ভদ্রমহিলা যাতে তাকে আর অবিশ্বাস না করে সেটা ছেলেটা বিশ্বাস করতে চাইছিল না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। সে আর চাইছিল না যে তাকে যেন আর অবিশ্বাস করা হয়, তার মানে সে বিশ্বাস অর্জন করতে চাইছিল। এটাই হচ্ছে মানবিক ব্যবহারের গিফট, উপহার। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর আস্ক দ্য বয়। ছেলেটা জিজ্ঞাসা করলো, আপনার কি কাউকে চাই স্টোরে যাওয়ার জন্য? মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, কিছু দুধ অথবা কোনো কিছু আনবার জন্য? ডোন্ট বিলিভ আই ডু সেড দ্য ম্যান, আমার লাগবে না মনে হয়। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োর সেলফ, যদি তোমার কিছু মিষ্টি দুধের প্রয়োজন হয় তাহলে তুমি যেতে পারো। আই ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া আউট অফ দ্য ক্যান্ড মিল্ক আই গট হিয়ার। আমি কোকোয়া বানাতে যাচ্ছিলাম কৌটোর দুধ দিয়ে, যেটা আমি এখানে পেয়েছি। দ্যাট উইল বি ফাইন সেড দ্য বয়, ছেলেটা বলল সেটা খুবই ভালো হবে। Now she heated some lima beans and ham she had in the ice box, made the cocoa. লিমা বিনস হচ্ছে সাদা রঙের একটু চ্যাপ্টা বিনস, ফ্ল্যাট হোয়াইটিস বিনস, এগুলো খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। অ্যান্ড হ্যাম, হ্যাম মানে শুয়োরের মাংস, এগুলো কার মধ্যে ছিল? আইস বক্সের। মেড দ্য কোকোয়া, কোকোয়া চকলেট যেটা কোকোয়া বিনস থেকে পাওয়া যায়, এটা খুব ভালো সুস্বাদু হট ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্ড সেট দ্য টেবিল, টেবিলটাকে সাজালো। The woman did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. Embarrass মানে তাকে অস্বস্তিতে ফেলা, এমন কিছুই তাকে জিজ্ঞাসা করলো না। ফোক মানে তার রিলেটিভ, এখানে তার ফোক মানে এমনি জনসাধারণ, এখানে তার রিলেটিভ সম্পর্কে কিচ্ছু জিজ্ঞাসা করলো না। ইনস্টেড, পরিবর্তে, অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিল, সি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ দ্যাট স্টেড ওপেন লেট, যেটা রাত অব্দি খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, কাজটা কেমন। হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট, ব্লন্ডেস, রেড হেডস অ্যান্ড স্প্যানিশ। মানে ব্লন্ডেস মানে হচ্ছে যাদের চুলের কালারটা গোল্ডেন কালারের, এবং যাদের রেড হেডস মানে যাদের চুলের কালারটা রেড কালারের, অ্যান্ড স্প্যানিশ মানে ডিফারেন্ট টাইপস অফ উইমেন কাম ইন দ্যাট পার্লার। দেন সি কাট হিম এ হাফ অফ আর 10 সেন্ট কেক। সেন্ট হচ্ছে আমেরিকার কারেন্সিতে সব থেকে ছোট যে মুদ্রার ইউনিট, তাকে বলা হয় সেন্ট। 10 সেন্টের একটা কেক তাকে কেটে অর্ধেকটা দিল। ইট সাম মোর সান সি সেড, তিনি বললেন। When they were finished eating, she got up and said, বললেন, now here, take this $10 and buy yourself some blue suede shoes. তাকে টাকা দিলেন $10 এবং তাকে ব্লু সুয়েড শুজ কিনতে বললেন। অ্যান্ড নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং, ল্যাচিং মানে ছিনিয়ে নেওয়া, অন টু মাই পকেট বুক নট নো বডি এলসেস, আর কারো ছিনিয়ে নিও না। বিকজ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট। ডেভিলিশ মানে এখানে ইন এ ভেরি ডেভিল ওয়ে, তার মানে হলো
খুব খারাপভাবে যে টাকাটা তুমি রোজগার করে পায়ে জুতোটা পরবে তাতে তোমার ফোসকা পড়ে যাবে। আই গট টু তোমার পাটাকে জ্বালিয়ে দেবে। আই গট টু গেট মাই রেস্ট নাও, বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ সান ফ্রম হিয়ার অন ইন, মানে ফ্রম নাও, এখন থেকে তুমি ভালো ব্যবহার করবে। সি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজা অব্দি এগিয়ে দিল অ্যান্ড ওপেন ইট। গুড নাইট, বিহেভ ইউর সেলফ বয়, সি সেড, লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট। রাস্তার দিকে মুখ করে রাস্তার দিকে তাকিয়ে বললেন। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যান। ছেলেটা বলতে চাইছিল অন্য কিছু, কোনটা ছাড়া, শুধুমাত্র থ্যাংক ইউ ম্যাডাম ছাড়া, টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, বাট হি কুডেন্ট ডু অ্যাজ হি টার্নড অ্যাট দ্য barren stoop and looked back at the large woman in the door. যেমনটা সে তাকালো, ব্যারেন মানে এখানে হচ্ছে নিষ্ফলা, তার মানে একদম ফাঁকা, স্টুপ মানে সিঁড়িগুলোর দিকে, অ্যান্ড লুকড ব্যাক পিছন ফিরে তাকালো, অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর, দরজার দিকে সেই ভদ্রমহিলা। এখানে স্টুপের কথাটায় বারান্দা অর্থ ব্যবহার করা যায়। হি বিয়ারলি ম্যানেজ টু সে, যা হোক করে বলতে পারলো থ্যাংক ইউ বিফোর সি শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করার আগে। তার মানে নেভার স হার এগেইন, আর সে তাকে কোনো দিন দেখলো না, আর দেখতে পেলো না, বিকজ দ্য ওম্যান হ্যাজ শাট দ্য ডোর। কিন্তু ভদ্রমহিলা বাড়ির দরজাটা বন্ধ করে দিলেন, কিন্তু ছেলেটার মনের দরজাটাকে খুলে দিয়ে গেলেন। ছেলেটা কি হয়ে গেল? দ্য বয় ওয়াজ ট্রান্সফর্ম টোটালি, এবং তার নতুন জীবন শুরু হলো। সে ভদ্রমহিলার তার যে হিউম্যান, তার মানবিক অ্যাটিচিউডটা, এই টিনেজার ছেলের জীবনের প্রতি অ্যাটিচিউডটা, তার অ্যাটিচিউড টুয়ার্ডস লাইফ, সেটাকে চেঞ্জ করে দিল। এখানেই গল্পটার সার্থকতা, এখানেই থ্যাংক ইউ ম্যাম কথাটার সার্থকতা। So I hope all of you like this video, and if you want to get such more videos, you can subscribe us and join us, and you can share it with your friends, and if you have any comment regarding this video, you can comment. So till then, tata.